আল্লাহর নবী বলেন, আমার উম্মত লাইলাতুল কদর রাত্রিবেলা কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রাত জেগে ইবাদত করে, আমার আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন লাইলাতুল কদর কখন আসবে? প্রিয় নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত কখন পাওয়া যায়? নবীজি বলেন, মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিবেলা তোমরা মাহে রমজান কদরের রাত্রিবেলা তালাশ করো। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিবেলা আল্লাহ কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রিবেলা কোরআন এসেছে, এই কদরের রাত্রিবেলা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাত এত বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, লাইলাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম আমার উম্মতের ভিতরে, আমার বান্দাদের ভিতরে। লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে, আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমল নামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তবে 4টে সহিহ হাদিসেও আসছে 26 তারিখ দিন যায় রাত, এটাও কদরের রাত। প্রিয় উপস্থিতি, ঈমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে, আল্লাহর নবী বললেন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এখন রোজা রাখলো, মিথ্যাও বলল, রোজা কি ঈমান ইহতিসাবের সাথে হবে? একসাথে বলেন, হবে? হবে না। রোজা রাখলো আবার মিথ্যা বলল, রোজা রাখলো ফায়সা কথা বলল, রোজা রাখলো গালিগালাজ করলো, রোজা রাখলো মানুষকে ধোঁকা দিল, এমন রোজা ঈমান ইহতিসাবের সাথে হবে না। অতএব এই রোজা শুধুমাত্র না খেয়ে থাকবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত রমজানের রোজা পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। রমজানে রোজা পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সে কপাল পোড়া বদনসিব, সে কপাল পোড়া বদনসিব, সে ধ্বংস হয়ে যাক। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। এরপরে নবীজি বললেন, আমান কামা রমাদানা ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি মাহে রমজানে রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, রাত জেগে নামাজ পড়বে, সারা রমজান ইবাদত করবে, তারাবির নামাজ পড়বেন, ঠিক মতো তারাবির নামাজ, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ, এবং রাত্র জাগরিত হয়ে যারা তারাবির নামাজ পড়বে, নবীজি বললেন তার আগের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, প্রত্যেক দিন তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমানের জন্য বসে আছেন, ইফতার করবেন, উনি রোজা রাখতেন। তো রোজার সময় ইফতার করার সময় উনি আরেকজনকে ডেকে এনে একসাথে ইফতার করাইতেন। ওনার আদত ছিল উনি মেহমান নিয়ে খাবার খাইতেন, মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। তো একদিন দাঁড়িয়ে আছেন, কোন মেহমান পাওয়া যায়, তারা রাস্তার সামনে দাঁড়ায় থাকতেন, মেহমান কাকে পাওয়া যায় ডেকে এনে খাওয়াবেন। চিন্তা করেন তাদের আদত কেমন ছিল। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত করেন, রাস্তায় দাঁড়ায় থাকতেন কোনো মেহমান আসে কিনা, অপরিচিত মেহমান আনলে ডেকে এনে তিনি খাবার খাওয়াইতেন বাড়িতে, এটা ছিল ওনার আদত। ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে আছেন, কোনো মেহমান উনি খুঁজে পান না। ঠিক ইফতারের সময় এসে যায়, এমন সময় একজন মেহমান পাইলেন, মেহমানকে ডেকে নিয়ে চলে আসলেন, ইফতার নিয়ে বসে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার শুরু করবেন, ইফতারের সময় হয়ে গেল, সূর্য ডুবে গেল। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে রুটি মুখে নিয়ে খাবার শুরু করলেন।
কিন্তু মেহমান বিসমিল্লাহ বললেন না, বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত চাপ দিয়ে ধরলেন, হাত চাপ দিয়ে ধরে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি খাওয়ার শুরুর আগে বিসমিল্লাহ কেন বলো নাই? বলে, আমি বিসমিল্লাহ মানি না, আমি বিসমিল্লাহ মানি না। সে অন্য ধর্মের পত্তলিক। বলে, ইব্রাহিম আমি বিসমিল্লাহ মানি না। ইব্রাহিম বললেন, যেহেতু মানো না তাই তোমাকে খাবার দেবো না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে বিদায় করে দিলেন। আমার রব আমার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মেহমান কেন বিদায় করলা? বলি, ইয়া রব্বি, সে তো বিসমিল্লাহ মানে না। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তার এই বৃদ্ধকাল পর্যন্ত একবারও সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, কিন্তু তার পানীয়, তার খাবার, তার ক্ষুধাকে নিবারণ করেছে বলে আল্লাহ তুমি করেছ। বলে, আমাকে সে তার বৃদ্ধকাল পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমাকে একবারও সে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই। তারপরও আমি তার ক্ষুধার প্রয়োজন নিবারণ করেছি, তার পানীয় দিয়েছি, তার নিঃশ্বাস দিয়েছি, বৃষ্টি দিয়েছি, আমি আল্লাহ সূর্যের আলো দিয়েছি। তার জীবনের সব কিছু যদি আমি আল্লাহ সব দিতে পারি, তাহলে ইব্রাহিম তুমি কেন একবেলা তারে খাওয়াইতে পারবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। ইব্রাহিম যাও, মেহমান যেই হোক, যে ধর্মেরই হোক, বিসমিল্লাহ মানুক আর না মানুক, সে তো তোমার মেহমান, তুমি তারে খাওয়াও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় উপস্থিতি, মাহে রমজানে অত্যধিক পরিমাণে দান সদকা করবেন, অধিক পরিমাণে নেকের কাজ করবেন। আপনি এই রমজান আসলে রোজা ছেড়ে দেওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে ফেলে দেন। একটা রোজা কাজা করা যাবে না। রমজানে যেই যেই কথাগুলি বললাম সেগুলি আপনারা করবেন। আল্লাহর নবী বললেন, আমি দ্বিতীয় মিম্বারে কদম রাখলাম। যখন দ্বিতীয় মিম্বারে কদম রাখছি, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন, আমিন। তার মানে নবীজির নাম শোনার পরে দুরূদ পড়া লাগবে। দুরূদ, দুরূদ, দুরূদ। সর্বশেষ ছোট্ট দুরূদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই দুরূদ শরীফ পড়তে পারেন সেই দুরূদ আপনি পড়বেন, আপনার যেটা খুশি আপনি সেটা পড়বেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বললেন দুরূদ শরীফ। তো আমাদের নবীর ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিলেন, এই ইজ্জত দেখে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আপনি আখিরি নবী দিবেন। আল্লাহ আপনি আমার বংশে আখিরি নবী পাঠাবেন। কেন? আখিরি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া ইব্রাহিম নিজের বংশের দিকে নিসবত করলেন, এই জন্য যাতে উনার বংশের মর্যাদা বেড়ে যায়। কারণ সব বাবা চায়, আল্লাহ আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, আমার ছেলেটারে নামাজি বানান, আমার ছেলেটারে ভদ্র বানান। কোনো বাবা কয় না, আল্লাহ আমার ছেলেটারে চোর বানান। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মতিক, আমার নাম যে শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবচেয়ে ছোট্ট দুরূদ আমরা যেটা পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুরূদটা নবীজির নাম শোনার পরে আমরা তেলাওয়াত করি। যদি না পড়েন তাহলে ধ্বংস অনিবার্য। এই জন্য দুরূদ পড়া লাগবে। দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে না। কথা কন না কে, ঠিক কিনা? দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে না। মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, মৌমাছি দাঁড়াও। তো মৌমাছি নবীজির সামনে এসে গুনগুন করে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
নবীজি ডাক দিয়ে বলেন, মৌমাছি বলো মধু কেমনে বানাও? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে মধু আনি, রস নিয়ে আসি। কোন ফুলের রস তিতা, কোনটা লুমতা, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা পাইনসে। এক এক ফুলের রস এক এক রকম। হুজুর সমস্ত রসগুলি সংগ্রহ করে এনে চাকের মধ্যে জমা করে রাখি। ইয়া রাসূলুল্লাহ, মধু মধু হয় না। নবীজি যখন আমরা মৌমাছিরা ওই চাকের উপরে ঘুরি আর আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, আমরা চাকের মধ্যে ঘুরি আর আপনি নবীর দুরূদ পড়ি, ওই দুরূদের কারণে আমার আল্লাহ, আমার রব মধুকে মধু বানায়া দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। এই মধুটাকে আল্লাহ বলেন আশিফাউল লিন্নাস। কুরআনে আল্লাহ বলেন আশিফাউল লিন্নাস। এই মধু হলো মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজার ভিতরে এসেছে, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, হাতের তালুর মধ্যে মধু ঢেলে নিয়ে তোমরা চেটে চেটে যদি তোমরা খাও, তাহলে আমার রব, আমার আল্লাহ 99 প্রকার কঠিন কঠিন রোগ থেকে তোমাকে বাঁচাবে। যে কোনো কাজের আগে আপনি দুরূদ দিয়ে যদি চালু করেন, আল্লাহ রসুলকে দুরূদ হাদিয়া পাঠান, আল্লাহ ওই কাজের ভিতর অবারিত বরকত দিয়ে দেয়। এটা মনে রাখবেন। 3 নাম্বার, আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা, আমি 3 নাম্বার মিম্বারের সিঁড়িতে কদম রাখছি। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার পিতা মাতা পাইল কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না। যে তার বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে তার বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী দোয়া করে বলেন, আমিন। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত দিতে পারে নাই, কপাল পোড়া সন্তান। আমি বলে দিয়ে যাই বন্ধু, আপনার মা আপনার পিছনে মিনিমাম 15 বছর আপনার পিছনে পরিশ্রম করছে। একবারে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আপনার মা আপনার 3 বেলা রান্না করে আপনারে খাওয়াইছে। কি কথা ঠিক আছে না ভাই? একবারে এসএসসি পর্যন্ত ধরলাম, আমি বাকিটা ধরলাম না, ধরেন আর কি, বাকিটাও করছে মা, কিন্তু ধরলাম না, আমি এসএসসি পর্যন্ত ধরলাম। তো একটা ছেলে 15 বছরে এসএসসি পরীক্ষা দেয়, ঠিক আছে না ভাই? 15-16 বছরে সে এসএসসি পরীক্ষা দেয়, অথবা 17 বছরই ধরেন। তা আমি 15 বছরই মাস্ট সর্বনিম্ন হিসাবে ধরলাম। তো একটা মা 15 বছর 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াইছে। 5 বছর পর্যন্ত আপনার পায়খানা পেশাব মা পরিষ্কার করছে। 5 বছর পর্যন্ত মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছে, আপনার বিছানা ঠিক করছে, আপনার কাপড় চোপড় মা ধুয়ে দিয়েছে, আপনার বিছানা ঠিক করে দিয়েছে। কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুম থেকে বের হবেন, আপনার মা আপনার তদারকি করেছে। 15টা বছর মা আপনার পিছনে ছায়ার মতো লেগে রইল, আপনি মায়ের 15 দিনও কাপড় ধুয়ে দেন নাই। বলেন কি? জোরে বলেন, জোরে বলেন। আপনি মায়ের 15 দিনও কাপ দেন নাই, 15 দিনও মাকে রান্না করে খাওয়ান নাই, 15 দিন আপনি মার বিছনা ঠিক করে দেন নাই, 15 দিনও মার ঘরটা পরিষ্কার করেন না, অথচ 15 বছর আপনার ঘর মা পরিষ্কার করছে। আপনি বিনিময় কিচ্ছু করেন না, আপনি হিসাবে দিয়ে দিলাম। জান, তাফাক্কুর করেন, আজকে রাত্রি তাফাক্কুর করবেন, চিন্তা করেন, আজকে রাত্রি চিন্তা করেন। আমি আপনাকে চিন্তা দিয়ে দিলাম যে আল্লাহ রসুল বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, যে পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারল না, সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নবীজি দোয়া করে বলেন আমিন। নবী আমিন বলা মানে কবুল হয়ে গেছে। বাবা মা পাইছেন কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলেন না, আপনার মতো নাফরমান কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। কথা ঠিক আছে কিনা?
মনে রাখেন এই হাদিস, সারা জীবন মনে রাখবেন এই হাদিস, সারা জীবন মনে রাখবেন এই হাদিস, সারা জীবন মনে রাখবেন এই হাদিস। একুলাউড়াবাসী মনোযোগ দিবেন। বাবা মা পাইলেন কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলেন না, আপনি ধ্বংস হয়ে যান, ধ্বংস হয়ে যাবেন আপনি। 15টা বছর বাবা আপনার জন্য পরিশ্রম করলেন, বাজার আনলেন, চাকরি করলেন, ব্যবসা করলেন, রক্তপানি করলেন। 15টা বছর বাবা শীত দেখে নাই, গ্রীষ্ম দেখে নাই, বর্ষা দেখে নাই। আপনার জন্য 40 বছর বাবা পরিশ্রম করেছে, 40 বছরও মা পরিশ্রম করেছে। বিনিময়ে বাবার বৃদ্ধকালে 2টা কথা বেশি বললে আপনি বলে ফেলেন বাবা বুড়া হয়ে গেছে, বেশি জ্ঞান 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 করে বাবা বুঝে না। 360 জন আল্লাহর ওলি তারাবির নামাজ 20 রাকাত চূড়ান্ত করেছে, 20 রাকাত তারাবির নামাজ তারা চূড়ান্ত করেছে, 20 রাকাত তারাবির নামাজ চূড়ান্ত, এটাই চূড়ান্ত ফয়সালা। একটু জোরে সে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। 3 নম্বর কয় কোন বাবা কি বলে আল্লাহ আমার ছেলেরে ডাকাত বানান, আমার ছেলের লুচ্চে বানান, কেউ কয় না। সবাই চায় আল্লাহ আমার সন্তানটারে নামাজি বানান, আমার সন্তানটারে তুমি আবেদ বানান। সব বাবা দোয়া করে। তো ইব্রাহিম আমার নবীর ইজ্জত দেখে আল্লাহর বলতেছেন আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। তা আল্লাহ তার দোয়া কবুল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার কি করলেন? দোয়া কবুল করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আমার নবীরে পাঠাইলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের 2 জন মা। একজন আম্মাজান সারা, আম্মাজান হাজেরা। আম্মাজান সারার গর্ভে হযরত ইসাক আলাইহিস সালাম, হযরত ইসাক আলাইহিস সালামের একটা বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে বনি ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের যত বংশ সবাইকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠাইছেন 70,000। আর এই বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম মসজিদে বাইতুল আকসা প্রতিষ্ঠিত করেছেন, তৈরি করেছেন। ওনার এই মসজিদে 70,000 নবী আসছে, নবী নামাজ পড়ছে, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ নাই। রহস্য দেখে যাবেন। বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়লো, কিন্তু বনি ইসরাইলের 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়ছে, কিন্তু আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। আর আমার নবী একা মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, গেছেন আইছেন আসছেন, গেছেন গেছেন আইছেন আসছেন গেছেন। যাওয়া আসার কারণে ওই জায়গাটুকুন আল্লাহ বলছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানাই দিলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে কি আমার নবীর দাম বাড়লো না আমার নবী দিয়ে ইব্রাহিমের দাম বাড়লো? আমার নবী দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়লো। এই জন্য দুরুদ ইব্রাহিম না, এই দুরুদ আমার নবীর দুরুদ। কিন্তু নবীজি নিজে তিনি কৃতজ্ঞতা স্বরূপ মিল্লাতের বাবা তার জন্য দোয়া করতেন বিধায় নবীজি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লিখে দিয়ে স্মরণে রেখে দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে লিখে দিয়ে গেছেন, আল্লাহ রসুল নিজে লিখে দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম উম্মতের মধ্যে স্মরণে দিয়ে গেলেন, যাতে সবসময় তোমরা তার স্মরণ করো। এটা হলো হিকমত।
এটার উল্টে জগা খিচুড়ি বানাইয়া আমরা একবারে এমন ভাবে নিছি যে এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়াই যাবে না। বিরাট বড় বিখ্যাত হুজুর মুহাদ্দিসে আজম, কেমনে খাবেন? হাতের তালুতে ঢেলে চেটে চেটে খাবেন। প্রত্যেক মাসে অন্তত একবার, সপ্তাহে একবার, নাহলে প্রত্যেক দিনে একবার হাতের চালুর মধ্যে মধু ঢেলে চেটে চেটে খাবেন। আর শিফা উল্লিন নাস, আল্লাহর ভাষা। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা আনেন, চেষ্টা করান যে বিজ্ঞানীরা তোমরা তোমাদের সমস্ত মেধা দিয়ে এক ফোঁটা মধু বানাই দেখাও, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী চেষ্টা করলেও আল্লাহর দেওয়া মৌমাছি যেইভাবে মধু বানাইছে এইভাবে মধু বিজ্ঞানীরা বানাইতে পারবে না। এটাই আমার আল্লাহর কুদরত, এটাই আমার আল্লাহর শক্তি। আল্লাহর শক্তির কাছে বিজ্ঞানীরা অসহায়। কথা বলে ঠিক না বেটি? মনে রেখেন, এই জন্য দুরুদ। তাহলে মৌমাছি যদি নবীজির দুরুদ পড়িয়া মধু বানায়, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন, নবীজির দুরুদ শরীফ পড়ে যদি মৌমাছি মধু বানায়, তাহলে আমাদের বাড়ি ঘরে দুরুদ শরীফের আওয়াজ আসলে, তেলাওয়াত হলে, মিলাদ হলে বাড়িতে বরকত আসে না? কি একসাথে কথা কেন জোরে বলেন, বরকত আসে না? তাহলে বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি? জোরে বলেন, বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বরকতের জন্য পড়বেন, পড়লে আপনার লাভ, না পড়লে আপনার লস। মনে রাখেন, সবাই নিজের লাভ বুঝে, পাগলও নিজের লাভ বুঝে। বলে হরেন মারবেন, দেখবেন পাগল রাস্তা থেকে সরে দাঁড়ায়। পাগল জানে যে এখন আমি গাড়ির নিচে পড়ে যাবো, সরে যায়। পাগল এটা বুঝে। টাকা দিবেন, পাগল টাকা চিনে। খাবার দিবেন, পাগল খাবার চিনে। পাগলও নিজের লাভ বিছড়ে তালাশ করে, সবাই লাভ খোঁজে। তাহলে দুরুদে যেই লাভ, এই লাভটা আপনাদের দরকার। মৌমাছি মধু বানায় নবীর দুরুদ দিয়ে, তাহলে আপনি চিন্তা করেন এই দুরুদে বরকত কত। অতএব দুরুদ আপনারা বাড়ি বাড়ি চালু রাখবেন, বেশি বেশি পড়বে। আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে বরকত শূন্য হবেন না কখনো। এটাও হাদিসে আসছে, 4টে সহিহ হাদিসে আসছে। ইমাম তহাবি লেখছেন শারহে মাআনিল আসারের ভিতরে একটা বিশুদ্ধ হাদিসে আসছে। এরকম 4টে হাদিসে আসছে যে 26 তারিখ দিন যে রাত্রেও কদরের রাত, এটাও হাদিসে আসছে। তবে একবারে নিরবিচ্ছিন্নভাবে, নিশ্চিন্তভাবে মাহে রমজানের শেষ 9 বিজোর রাত্রিগুলিতে যদি আপনি জেগে জেগে ইবাদত করেন, তাহলে কদরের রাত আপনি নিশ্চিন্ত পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর এই রাত্রিবেলা যদি আপনি ঈমান ও ইহতিসাবের সাথে জেগে ইবাদত করেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মাহে রমজানে আমাদের অধিক পরিমাণে ইস্তিগফার করার দরকার, দোয়া করার দরকার, কান্নাকাটির দরকার, ক্ষমা চাওয়ার দরকার। কথা ঠিক আছে না ভাই? আর বেশি বেশি পরিমাণে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন। যদি সুযোগ সুবিধা হয়, তাহলে এলাকার হয়তো দরিদ্র মিসকিন আশেপাশে খুঁজে খুঁজে আত্মীয় স্বজন আগে দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র কারা আছে। যারা দরিদ্র আছে তাদের ঘরে খাবার নিশ্চিত করবেন, এবং তারপরে দেখবেন আপনার প্রতিবেশীদের মধ্যে দরিদ্র কারা আছে, তাদের মধ্যে আপনি মাহে রমজানে খাবার নিশ্চিন্ত করবেন। এরপরে আপনার গ্রামের ভিতরে দেখবেন কারা দরিদ্র আছে, আপনি তাদের মধ্যে খাদ্য নিশ্চিত করবেন, তাদের ঘরে খাবার পৌঁছাবেন রমজান। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমি। আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি আমাদের আঞ্জাম দেওয়ার দরকার, তাহলে আমাদের গুনাহ মাফ হবে না। রমজান পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না, এর চাইতে বড় ব্যর্থতা আর জীবনে কিছু নাই। এই জন্য প্রথম মিম্বরে কদম রাখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রথম মিম্বরে কদম রাখছি, ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে 3টা কাজ করলে জীবনের গুনাহ মাফ হবে। 1 নম্বরে মাহে রমজানে রোজা রাখতে হবে ঈমান ইহতিসাবের সাথে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, মুহাব্বতের সাথে। এই মাহে রমজানে রোজা রেখা মিথ্যা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না।
অন্যের ত্রুটি বিচ্যুতি খোঁজা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না, কারো সম্পদ মারা যাবে না, হালাল খাদ্য খেতে হবে, হারাম রুটি রুটি করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। এই মাহে রমজানে জেনা করা যাবে না, জেনা লিপ্সা আনা যাবে না, কোনো নারীর দিকে ফায়েশা কাজ করা যাবে না, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই কাজগুলি আপনি যদি করতে পারেন তাহলে রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সাথে হবে। 2 নম্বর, তারাবির নামাজ আপনাকে দাঁড়াইতে হবে টাইম টু টাইম, সুন্দর মতো তারাবির নামাজ ঈমান ইহতিসাবের সাথে 20 রাকাত আদায় করতে হবে এবং রাত জেগে সম্ভব হলে ইবাদত করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যদি তা সম্ভব হয় আপনি রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আর কিছু আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করতে পারেন, তাহলে আপনার জীবনের আগের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর কদরের রাত্রিবেলা যদি আপনি পেয়ে যান তাহলে মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলা, বিশেষ করে 26 তারিখ দিন যে রাত, এটাও যেহেতু বিশুদ্ধ হাদিসে এসেছে, অতএব এই রাতটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের হাতে নাই। অতএব এই রাতগুলিতে ঈমান ইহতিসাবের সাথে জাগতে হবে, ইবাদত করতে হবে খুব ইয়াকিনের সাথে। পটকা ফোটানো যাবে না, ঘোরাঘুরি করা যাবে না। আমাদের দেশে বরাতের রাত আসলে আর কদরের রাত আসলে পটকা ফুটায়, ঘোরাফেরা করে, ফেসবুক টিপে, গল্প গুজব করে, এই কোনায় বিড়ি খায়, ওই কোনায় চা খায়, ওই কোনায় পান খায়, ঘুরে গেড়ে বেড়ায়। বা সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, বরাত পালন করছে, মনে করছে বিরাট বড় নেকির কাজ করে ফেলছি। শয়তানে হাসে আর উড়ে ছিটায়, এভাবে অনেক নেকির কাজ করে ফেলছি। আসলেই মূলত তা না। ঈমান ইহতিসাবের সাথে রাত্রি যাপন করতে হবে, ঈমান ইহতিসাবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে মোহাব্বত নিয়ে রাত্রিগুলি ইবাদত করতে হবে। তাহলে 3 সময়: রোজা, তারাবি, কদর। রোজা, তারাবি, কদর। এই 3টা করতে যে আবার চিন্তা করেন না যে বাকি ফরজ নামাজগুলি ছেড়ে দিবে। না না, রমজান তো রমজান, রমজানে একটা ফরজ, অন্য সময় 70টা ফরজ। রমজানে একটা নফল, অন্য সময় ফরজের সমতুল্য। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মনোযোগ দেন। এখন যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 700 টাকার সওয়াব পাবেন। আর রমজানে যদি দান করেন তাহলে বিগয়রি হিসাব, আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি। রমজানে যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেন রমজানের রোজা আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব। কত দিব? কোনো হিসাব দিলাম না, বিগয়রি হিসাব দিব। আমার যত খুশি মন চায় তত বেশি দিয়েছি। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আল্লাহ কি কৃপণ? আল্লাহর কি অভাব আছে? আল্লাহর দিলে কি লজ আছে? তাহলে আল্লাহ যখন দেয় তখন বুঝতে হবে যে অগণিত দেয়। কথা ঠিক আছে কিনা? তাহলে রমজানে বেশি বেশি দান সৎকার করব। কোন সময় দান সৎকার করব? রমজানে বেশি বেশি দান সৎকার করব। কোনো নিষেধ নাই, আপনার যেই দুরুদ খুশি আপনি সেটা পড়বেন। দুরুদ ইব্রাহিমই পড়তে হবে এমন কোনো বিষয় না। দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরুদ হবে না, তাও কোনো মাসালা না। এগুলি ভ্রান্ত মাসালা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করল, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা নামাজের ভিতরে কিভাবে আপনার প্রতি দুরুদ পড়ব আপনি শিখিয়ে দেন। তখন নবীজি এই দুরুদ শরীফটা শিক্ষা দিলেন যে দুরুদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, নাম দুরুদ ইব্রাহিম। আসলে মূলত এটা দুরুদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দুরুদ না, দুরুদটা তো আমাদের রাসূলের দুরুদ। কথা ঠিক কিনা? আল্লাহর নবী নিজে দয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়েছেন। এর পিছনে কারণ আছে। কারণ হলো নবীজি সবসময় ইব্রাহিম আলাইহিস সালাম দা ইব্রাহিম খলিলুল্লাহ, নবীজি বলতেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও, আল্লাহ তুমি আমার নসলে আমার বংশে আখিরি নবী পাঠাও। কারণ আখিরি নবীর ইজ্জত সমস্ত ১৬ লক্ষ নবীরে যাহা দিয়েছে, আমার নবীরে আল্লাহ তার চাইতে ৭০ গুণ বেশি দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত নবীর উম্মতরে আল্লাহ যা দিছে, আমার নবীর উম্মতরে আল্লাহ ৭০ গুণ বেশি দিছে। আসতে বললেন কেন?
আমাদেরকে আল্লাহ কি দিছে? 70 গুণ বেশি দিছে। কত গুণ বেশি দিছে? 70 গুণ বেশি দিছে দেখে লাইলাতুল কদর পাইছেন, নালি লাইলাতুল কদর পাইতেন না। 70 গুণ বেশি দিছে দেখে রমজানে 1 রাকাত নামাজ পড়লে, এই নফল পড়লে অন্য মাসের ফরজের সমান পাইছেন। একটা ফরজ করলে অন্য মাসে 70টা ফরজের সমান পাইছেন। 70 গুণ বেশি দিছে দেখে রমজানে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করাই দিবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো, 5টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতকে বিশেষভাবে দিছে, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। তার ভিতরে একটা হচ্ছে মাহে রমজানে আমার উম্মতের মুখ দিয়ে যে গন্ধ আসে, এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি ঘ্রাণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, আল্লাহ কি গন্ধ শুকে? আল্লাহ কি গন্ধর দরকার? আল্লাহ গন্ধ শুকে না, বরং এই গন্ধটা কেন আসে? ক্ষুধার্ত থাকার কারণে এই গন্ধটা আসে। দেখবেন মানুষ ক্ষুধার্ত থাকলে মুখ থেকে গন্ধ আসে, এটা হলো ক্ষুধার গন্ধ, এটা মুখের গন্ধ না। ক্ষুধা সন্ধ্যার সময় দেখবেন গন্ধর তাপমাত্রাটা বেশি বাড়ে, কারণ কি? সে ক্ষুধা, পেটে কিছু নাই, এই জন্য গন্ধ আসে, নিঃশ্বাসে গন্ধ আসে ক্ষুধার থাকার কারণে। এটা হলো ক্ষুধার গন্ধ। তো এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় কেন? এই গন্ধের বিনিময়ে আল্লাহ তাকে এত সুগন্ধি দিবে, বেহেশতে এত মর্যাদা আল্লাহ দিবে, যে যার আল্লাহর কাছে এত পছন্দ লাগে, ভালো লাগে, যে আমার বান্দা ক্ষুধার্ত আছে, কারণ আমি আল্লাহর ভয়ে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোজা কি পুলিশের ভয়ে রাখেন? কাউকে দেখানোর জন্য রাখেন? কার জন্য রাখেন? কারণ রমজান মাসে আপনি যদি পালায় পালায় খাবার খান, কেউ দেখবে না। পালায় পালায় যদি পানি খান, তো কেউ দেখবে না। তো রমজানের রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। নামাজ কিন্তু রাজনৈতিক নামাজ আছে, নামাজ কিন্তু বিয়েই নামাজ আছে, নামাজ কিন্তু সামাজিক নামাজ আছে, নামাজ কিন্তু ঠেলার নামাজ আছে। বলে ঠেলার নামাজ কি? ঠেলার নামাজ হচ্ছে যে সালিশ দরবারে বইছে, এখন যদি নামাজ না পড়ে তাহলে মানুষ কি বলবে? এটার নাম ঠেলার নামাজ। রাজনৈতিক নামাজ হলো নির্বাচনে আসছে, ভোট যদি নামাজ না পড়ে মানুষ ভোট দিবে না, এটা হলো রাজনৈতিক নামাজ। বিআই নতুন বিআই বেদ গেছে, যদি নামাজ না পড়ে তো বিআই মন্দ বলবে, এই জন্য এটার নাম দিছি বিআই নামাজ। কি কথা ঠিক আছে না? কিন্তু রোজা কিন্তু বিআই রোজা নাই, কারণ রোজা আল্লাহর জন্যই রাখে। যে রাখে সে আল্লাহর জন্যই রাখে। কথা ঠিক আছে না ভাই? সে কার ভয়ে রাখে? আল্লাহর ভয়ে রাখে। যে রাখে সে আল্লাহর ভয়ে রাখে, কারণ সে পলায় খাইতে পারে, গোপনে বাসার ভিতরে খাইতে পারে, রুমের তালা মেরে দিয়ে পানি খাইতে পারে, ভাতও খাইতে পারে, কেউ দেখবে না। এই জন্য রোজা আস-সাওমুলি ওয়া আনা আযবিহি, রোজা আমি আল্লাহর জন্য, অত প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আল্লাহু আকবার। এই জন্য রোজাদারকে কেউ যদি খাওয়ায়, তাহলে আল্লাহ, রাসূল বলছেন, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যার ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা দেখবেন বারবার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা কেমনে করে, সেটা কেমনে করে, এটা কেমনে খায়, কেমনে করে, কোলে নিতে হবে, বিস্কুট আনতে হবে, ওইটা আনতে হবে, কখন আসবা। কত কথা বাবাকে আপনি বলছেন, বিরক্ত হয় নাই। কত কথা মার সাথে বলেছেন, মা বিরক্ত হয় নাই। মা আপনাকে কথা বুলিয়ে 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 মা আপনাকে কথা শিখিয়েছে। আজকে মা দুইটা কথা বেশি হয়, আপনার কাছে বিরক্তি লাগে, ইস, আর আপনি ভাবতেছেন বেহেশত পেয়ে গেছেন না, ইস। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। কুকুরকে খাওয়াবেন, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কথা কর না কেন? আপনি বিড়ালরে খাওয়ান, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। গরুরে খাওয়ান, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। আপনি বাঘেরে এনে আদর করে ছোট্টকাল থেকে লালন করবেন, বাঘ আপনার সাথে বেঈমানি করবে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কি কথা কর না কেন? জোরে বলে। আরে বাঘের সিংহেও বেঈমানি করে না। একটা ছোট্ট সিংহের বাচ্চা এনে আপনি লালন পালন করেন, আপনার সাথে বেঈমানি করবে না। মানুষ বেঈমানি করে। মানুষ মানুষ
এই জন্য তার শাস্তি বেশি। তাকে নসিহত করার জন্য কত ওলি, কত বুজুর্গ, কত নবী আসছে, কত উলামা ফুদালা তাদেরকে নসিহত করলো। এত ওয়াজ আমরা মানুষকে শোনাইলাম, কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে, হাজার হাজার মানুষ আমাদের ওয়াজ শুনে, অনলাইনে কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে, কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ ওয়াজ শুনে। ইয়া রব্বি ইয়া আল্লাহ, 40টা বছর একটা মা সন্তানের পিছনে লেগে রইল। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা শোনো, তুমি তোমার বাবা মাকে পাইছো বৃদ্ধকালে, কিন্তু খেদমত করে তুমি বেহেশত নিতে পারো নাই। তোমার মতো হতভাগা আর কেউ নাই। আমার ওয়াজ যদি বুঝেন, তাহলে এই ওয়াজগুলি আজকে বুঝে যাওয়াটা জরুরি। ওয়াজ বুঝে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত নেওয়াটা জরুরি। বাবা মা যদি বৃদ্ধ থাকে, পরম আদর করবেন, পরম যত্ন নেবেন, পরম ভালোবাসা দিবেন। যে ভালোবাসা ছোট্ট গেলে আপনাকে দিয়েছিল, তার চেয়ে বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন বাবা মাকে। তার চেয়ে বেশি ভালোবাসা বাবা মাকে দেওয়ার চেষ্টা করবেন। তারা যে সময় যা খেতে চায় আপনি তাকে তাই খাওয়াবেন। খেতে না চাইলেও জিজ্ঞাসা করবেন, বাবা কি খাইতে মন চায়, কি পড়তে মন চায়, কোন কাপড়টা ভালো লাগে, মা তোমার কি প্রয়োজন আছে, দেখভাল করবে। এগুলি খেয়াল রাখবে, এগুলি আমাদের জরুরি প্রয়োজন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি পিতামাতা বৃদ্ধকালে পাইছো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারো নাই, তাহলে তুমি ধ্বংস, তুমি ধ্বংস। তোমার সব শেষ। কাবার ইমাম হলেও শেষ, মদিনার ইমাম হলেও শেষ, বাইতুল আকসার ইমাম হলেও শেষ, বাইতুল মুকাররমের ইমাম হলেও শেষ, বড় মুহাদ্দিস হলেও শেষ, মুফতি আজম হলেও শেষ, ৩৬,০০০ বছর হজ করলেও শেষ, মক্কা শরীফের খাদেম হলেও শেষ, সারা জিন্দেগি মসজিদ পরিষ্কার করলেও শেষ। কথা বুঝাইতে পারছি আপনাকে? কথা ক্লিয়ার? ৪০ বছর বক্তব্যের ওয়াজের জীবনী হলেও শেষ, ৪০ বছরের তাহাজ্জুদ থাকলেও শেষ। কথা ক্লিয়ার? বুঝে যাওয়াটা জরুরি। ভাই আমার, মাহে রমজান আসতেছে, আপনার দরিদ্রতা আসুক, অসুবিধা নাই। বাবা মাকে খাওয়াইলে কেউ অভাবী হয় না, তার রিজিক বাড়ে। খাইতে না চাইলেও খাবার কিনে নিয়ে যাবে। কোথার থেকে কিছু আনলে আগে আব্বা আম্মার হাতে দিবেন। কোথার থেকে কিছু নিয়ে আসেন, আগে বাবা মার হাতে দিবেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, জীবনে সর্বনাশ করে ফেলছি, আব্বা আম্মা তো কবরে চলে গেছে, এখন আমাদের উপায় কি হয়? আমরা তো এরকম খেদমত করতে পারি নাই। আল্লাহ নবী একটা রুখসত আপনার জন্য রেখে দিয়েছে। বলে, কি রুখসত? নবীজি বলে, উম্মত রে, তোমার আব্বা আম্মা কবরে চলে গেছে, তুমি টেনশন নিও না, চিন্তা করিও না। তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো। যদি দোয়া করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে তোমার বাবা মার বাধ্য সন্তান হিসেবে, খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া কোরআন খতম দিয়া, জিকির আজকার করে, আলেম উলামা ডাকিয়া, তলবে ইলম ডাকিয়া, কালেমা খতম দিয়া, বাড়িতে মিলাদ দিয়া, তারপরে দোয়া করাবেন, মসজিদে করাবেন, নিজে করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। যারা দোয়া মানে না ও নাফরমান, যারা দোয়া বন্ধ করে দিয়েছে ও নাফরমান, যারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে ও নাফরমান। ওরা শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আসছে, মুসলমান ধ্বংসের করার জন্য আসছে। ওরা নাফরমান, ওরা শয়তানের কাজ আঞ্জাম দিতেছে। আপনাদেরকে শক্ত হতে হবে, শক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মজবুত হতে হবে আপনাদের কি ইমানের বলে। মুসলমান ধ্বংস করার জন্য আসছে তারা। এমনি এদেশের কোটি কোটি মুসলমানের বাবা মার খেদমত নাই, আছে ভাই? দেখাইতে পারবেন? কোটি কোটি ছেলে বাবা মার খেদমত করে না, কোটি 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 নাই, খেদমত নাই। আমি যেই সূত্রে বলছি, এই খেদমত আছে নাই। হযরত ওয়াস আল কারনী নিজের মারে কাঁধে করে নিয়ে সারা দুনিয়া ঘুরতেন, নিজে মা রান্না করতেন, মা অন্ধ ছিল, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন। সন্তানকে যেমন মা পিঠে করে নিয়ে ঘুরতো, ওয়াস আল কারনী মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন।
মাকে পিঠে করে নিয়ে করতেন, নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন, মার বিছনা ঠিক করাই দিতেন, মারে ঘুম পাড়াইতেন, মার মাথায় তেল দিয়ে দিতেন, চুল আশ্রয় দিতেন। একটা সন্তানকে মা যেইভাবে লালন করতো ওয়াসাল কারণী, তার মাকে সেইভাবে লালন করত। নবী বললেন তার এই খেদমতটা আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ থেকে মুস্তাদাবাত দাবা বানিয়ে দিলেন। সে যা চাবে আল্লাহ তাই দিবে, যা চাবে আল্লাহ তাই দিবে। একসাথে বলছেন আল্লাহু আকবার। তা আমরা কি এরকম খেদমত বাবা মাকে দিতে পারছি? তো দোয়াটাও যদি দিতে না পারি তাহলে এর চাইতে বড় নাফরমান আর কি হতে পারে? কথা বলেন ঠিক কি না? তাহলে দোয়া দিতে হবে। কি জোরে বলেন কি দিতে হবে? দোয়া। জোরে বলেন কি দিতে হবে? দোয়া। জোরে বলেন কি দিতে হবে? দোয়া। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া বাবা মার কবরে পৌঁছায়। নেক সন্তানের দোয়ার কারণে বাবা মার কবরকে আল্লাহ উজালা বানায় দেয়। অতএব সন্তান যদি দোয়া না করে তো সন্তান কি নামাজ? তারাবি। এখন বলেন কয় রাকাত? জোরে বলেন। আমাদের দেশে একদল আদা জল খেয়ে লাগছে 8 টাকা তার বানাইতেই হবে। মনে হয় যে ওরে শয়তানে টেন্ডার দিয়ে দিছে, মনে হচ্ছে আজাজিলে তারে টেন্ডার দিছে, ওর 8 টাকার তারাবির নামাজ বানাইতেই হবে। সেই জন্য সে যত যুক্তি তর্ক আছে সব যুক্তি তর্ক সে উত্থাপন করছে। এখন আমি আপনাদেরকে দলিলা দিল্লা যুক্তি তর্ক কিচ্ছু দেব না, শুধু একটা প্রশ্ন বলবো। 360 জন আল্লাহর ওলি, তিনারা কি হক না বেহক? না জোরে বলেন, না না একসাথে বলেন হক না বেহক? তিনারা যেই নামাজ আনছিলেন এটা কি সত্য না মিথ্যা? তিনারা যে কালেমা এনেছিলেন এটা সত্য না মিথ্যা? তিনারা যে দিন এনেছিলেন এটা সত্য না মিথ্যা? তো তিনারা যদি 8 টাকা তারাবির নামাজ যদি সত্যই 8 টাকা হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি এই জমিনে 8 টাকা তারাবির নামাজ বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করে রেখে যাইত। যেহেতু ওনারা 20 টাকা তারাবির নামাজ এই জমিনে প্রতিষ্ঠিত করছে, অতএব আমরাও জানি তারাবির নামাজ 20 টাকা এটাই চূড়ান্ত। এর নিচে পড়লে ইমান ইহতিসাবের সাথে তারাবির নামাজ আদায় হবে। যদি কেউ 8 টাকা তারাবি পড়ে তাহলে ইমান ইহতিসাবের সাথে তারাবির নামাজের হক আদায় হবে না। জোরে বলেন আদায় হবে না। জোরে বলেন আদায় হবে না। কেউ যদি এই 8 টাকার তারাবির নামাজ বানায় না তো তার ইমান ইহতিসাবের সাথে তারাবির নামাজের হক আদায় হবে না। অতএব যেহেতু নামাজ আদায় হবে না, সেহেতু গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। অতএব তারাবির নামাজ 20 টাকাতেই চূড়ান্ত।